যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে দুইটা, আমি পাহাড়ে বসে পাথর দিয়ে ভাঙলাম দুইটা। উপরের দাঁত ভেঙে ভাবলাম উপরের দাঁত না নিচের দাঁত, নিচের থেকে ভাঙলাম দুইটা। এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয়, ডান দিক থেকে ভাঙলাম দুইটা। ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয়, বাম দিকের ভাঙলাম দুইটা। এইভাবে আমি ওয়াজ করনি নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলাম রে, নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম। এবার আবু বকর ওমর বলেন, ও ওয়াজ করনি বুঝেছি, তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে। ওয়াজ করনি জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না, এত দূর থেকে যদি ভালোবাসাই নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে, আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না? বাবারা, কোন নবী? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন, কোন কায়দায় কোন আদর্শে মুসলমান হবেন? আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। কোন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা? তাহলে কবর গিয়া পাইবেন খাউন, আর যদি না মানেন কবর গিয়া পাইবেন আগুন। কি